সব ধরনের ইনস্ট্রুমেন্টই আছে কোনো আপনারা সবাই অবগত আছেন, বর্তমান সিভিল সার্জন যে প্রশাসন চালায়, ওনারা প্রত্যেকটা ক্লিনিক ইন্সপেকশন ভালোভাবে করে তারপরে সমস্ত কিছু ডিপ্লোমা সিস্টার, মেডিকেল অফিসার, সার্বক্ষণিক মেডিকেল অফিসার, ডিপ্লোমা সিস্টার এবং রোগী সেভিং করতে গেলে যে পালস অক্সিমিটার, অক্সিজেন সিলিন্ডার, পেশেন্ট মনিটর এগুলি থাকা সাপেক্ষে সিভিল সার্জন থেকে কিন্তু লাইসেন্স প্রদান করা হয়। এগুলি না থাকলে সিভিল সার্জন থেকে কিন্তু কোনো লাইসেন্স দেওয়া হয় না। এবং এটা একবারের জন্য না, কিন্তু প্রতি বছর সিভিল সার্জন অফিস থেকে এটা ভিজিট করে এবং রিনিউ করে নিতে হয়। সেই জন্য রোগীর সেবার ক্ষেত্রে আমাদের ক্লিনিক সমিতি সার্বক্ষণিকভাবে তৎপর আছে এবং সিভিল সার্জন অফিস থেকেও এটা মনিটর করা হয়। অতএব রোগীর সেবা দেওয়ার ক্ষেত্রে কোনো যন্ত্রপাতি নাই এরকম কিছু বলার সুযোগ নেই। ধন্যবাদ। দেয় সেটা তাদের নিয়মতান্ত্রিকভাবে যেটা করতে হয় সেটা করে। কিছু ভুলভ্রান্তি হয়তো থাকে, যদি এক্সপায়ারি ডেট ওষুধ থাকতে পারে, সেটা হয়তো লিখে হবে, তার জন্য তো তারা জরিমানা দেয়। তার মানে তো এই না যে মার খাইতে হবে। মার খাওয়ার জন্য তো আমরা এখানে বসি নেই। আর একটা প্রশ্ন রয়েছে, জি বলেন। যে বর্তমান যদি না থাকে তাদের বিরুদ্ধে আপনাদের কি করণীয়? আমরা তো যতক্ষণ আমাদের ক্লিনিক মালিক সমিতি থেকে এটা সার্বক্ষণিক সব ক্লিনিকে নির্দেশ দেওয়া আছে যে যত বেডের মতো অ্যাফোর্ড করতে পারবে, ধরেন 10 বেডের লাইসেন্স দেওয়া আছে 10 বেডের জন্য, যাতে 20 বেডের দেওয়া আছে তার 20 বেডের জন্য, সেইভাবে তাদের জনবল নিয়োগ করা আছে। জনবল নাম থাকলে তো লাইসেন্সই পাবে না। কথাটা ক্লিয়ার কিন্তু। এবং আমাদের ক্লিনিক মালিক সমিতির তরফ থেকেও একটা কমিটি করা আছে কিন্তু, যে সার্বক্ষণিকভাবে মনিটর করা হয় যে কোনো জায়গায় কোনো অসঙ্গতি আছে কিনা। আমরা এই ব্যাপারে তো কোনো তৎপর, আমাদের দিক থেকে কোনো ছাড় দেওয়া হয় না যে এই ক্লিনিক অমুক নাই তমুক নাই। সেক্ষেত্রে আমরাই বলে দিই যে না, এই ক্লিনিকে এটা লাগবে, এটা করে ফেলেন। ধন্যবাদ।